হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, তো খুব বোর ফিল করছিলাম। ভাবছিলাম কী করবো, তো একটু সেলফ কেয়ার করছিলাম বিগ বস দেখতে দেখতে। তারপর মুখের মধ্যে রিটার্ন প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম, আর চোখের মধ্যে পটাটো জেলটা লাগিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রাখার পরে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিলাম, দেন একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভাবছিলাম কী করবো, তারপর একটা ফ্রেন্ড ফোন করলো, বললো আয় দুজনে একটু মিট করি। তো মিট করলাম, পাটুলিতে গিয়ে দুজনে মিলে বসলাম, একটা কফি নিলাম। কফিটা নেওয়ার পরে ও বললো আমার কফিতে চিনিটা একটু কম আছে, বলছি চিনিতে কফিটা ভালো করে মিক্সড করে নিল। দেন ওর কাছে এলো কিছু ডগই গল্প করতে। দেন আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই ছিলাম, দেখলাম যে ঝিলের মধ্যে মাছ দেখা যাচ্ছে রাত্রেবেলা, তোমরাও দেখতে পাচ্ছ আই থিঙ্ক। দেন ওকে বললো আমাকে একটা ভিডিও করে দে। ও মা দেখছি নিজেই সেলফি তুলছে, তারপর আমাকে ছোট্ট করে একটা ভিডিও করে দিল। তারপর দুজনে মিলে একটা সেলফি নিলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে দেখতে পেলাম যে একটা ইট পড়ে আছে। দেন ভাবলাম চল দুজনে এটাকে নিয়ে খেলা করি। বলে আমি একটা লাথি মারলাম, কোনটা কত দূরে যেতে পারে। আমারটা এত দূরে গেছিলো, তারপর ও ট্রাই করলো, ওরটা অত দূরে গেল। দেন আমরা আড্ডা মারছিলাম, বলছিলাম যে এই যে ন্যানো গাড়িটা দেখছিস এটা তোর ফিউচার কার। দেন আমরা বললাম যে দেখ এটা আমাদের পাটুলির হাওড়া ব্রিজ। তারপরে এটা দিয়ে খেলা করেছিলাম, করতে করতে বাড়ির দিকে চলে এলাম। আস্তে আস্তে আমি দেখতে পেলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর, তার লিস্টটা দেখো পুরো সোজা হয়ে আছে। তো ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন বাড়িতে এসে মিররে আবার নিজেকে একটু দেখলাম, তারপর ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়লাম। এখন আমি ঘুমাতে যাবো। সো গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ ওয়াচ মাই